মাওলা আলী বর্ণনা করেছেন যে মাওলা আলী হলো বাবুল ইলম, যেখান থেকে ইলম বের হয়, দয়াল নবীর ইলম যেই জায়গা থেকে বের হয় সেই জায়গাটার নাম হলো মাওলা আলী। কি আলী বলেন না? আমার সাথে কয়েকবার বলবেন না, আলী 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 আলী, বলতে থাকেন না, আলী 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 আলী, চমন চমন কালি কালি আলী 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 আলী, নগর নগর গলি গলি আলী 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 আলী। বলেন না সুবহানাল্লাহ। কই হুজুর আপনি আলী আলী বলাইলেন কেন? মাওলা আলীকে ডাকলাম কারণটা কি? হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে যিকরু আলীইন ইবাদাতুন, যদি কেউ মাওলা আলীকে স্মরণ করে, মাওলা আলীর জিকির করে, তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। আলী আলী করলেই আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়। কি লেখা হয়? আমি বলি নাই বাবা, হাদিসের কিতাবে আছে যিকরু আলীইন ইবাদাতুন, মাওলা আলীকে স্মরণ করলে, তার জিকির করলে, মাওলা আলীকে স্মরণ করলে তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হয়। শুধু তাই না, হাদিসে পাকে আছে আন-নাজরু ইলা ওয়াজহি আলীইন ইবাদাতুন। সুবহানাল্লাহ কোন? আন-নাজরু ওয়াজহি আলীইন ইবাদাতুন, আন-নাজরু ইলা ওয়াজহি আলীইন ইবাদাতুন। যেই ব্যক্তি মাওলা আলীর চেহারার দিকে তাকাবে তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হবে। মাওলা আলীর চেহারা দেখাও কন্যা ইবাদত, মাওলা আলীর চেহারা দেখাও ইবাদত। সেই মাওলা আলীর আবি মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। শাহে মর্দা শেরে यजदा কুওয়াতে পরওয়ারদিগার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। বলেন আল্লাহু আকবার।